أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতন মহাদৌলত দান করেছেন এবং আমরা দুনিয়া আখিরাতে কিভাবে কামিয়াবি অর্জন করতে পারি, সফলতা অর্জন করতে পারি, তার জন্য কোরআন হাদিসের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে সৃষ্টি করেছেন, তার প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। উদ্দেশ্য এটা না যে তাকে জাহান্নামে পাঠাবেন, আযাবের মধ্যে লিপ্ত করবেন। উদ্দেশ্য হলো জান্নাতের যে নিয়ামত, এই নিয়ামতের কদর যেন পরিপূর্ণ উপলব্ধি করতে পারে। এজন্য দুনিয়াবী জিন্দগিতে যখন কষ্ট করবে, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হবে, পরীক্ষার মুখোমুখি হবে, এরপরে যখন সে জান্নাতে যাবে, জান্নাতের নিয়ামত লাভ করবে, তো এই নিয়ামতের কদর সে বুঝতে পারবে। এই জন্য বলা হয় দুনিয়া দারুল আমল আর আখিরাত হলো দারুল জাযা। দারুল আমল মানে আমলের জায়গা, এখানে আমল করতে হবে আর এর ফলাফল ভোগ করবে পরকালে। অনেকে দুনিয়ার আরাম আয়েশ কিংবা কষ্ট ক্লেশ এইগুলোকেই সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি হিসাবে চিহ্নিত করে। কেউ অনেক টাকা পয়সার মালিক, আরাম আয়েশে থাকে, ভোগ বিলাসের সামগ্রীর অধিকারী হয়ে গেছে, বড় পদ পেয়ে গেছে, তো মানুষে কি মনে করে লোকটা কামিয়াব। আবার কেউ কষ্টের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, তার লোকেরা মনে করে এই লোকটা ব্যর্থ এবং দুনিয়ার জীবনে কষ্টের মধ্যেই সে আছে। মূলত ব্যাপারটা এরকম না। দুনিয়ার কষ্ট কিংবা দুনিয়ার আরাম এটা সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি না। মূল সফলতা সেটা হলো জান্নাতের অধিকারী হয়ে যাওয়ার উপরে। মূল ব্যর্থতা জাহান্নামের অধিকারী হয়ে যাওয়ার উপরে। একজন লোক দুনিয়াতে অনেক কিছুর মালিক ছিল, যা যা দরকার দুনিয়াতে সবই আছে, কিন্তু এই লোকটা যদি জাহান্নামী হয় তাহলে দুনিয়ার এই 50-60 বছর এখানকার বাদশাহী, এখানকার বাহাদুরি, এইগুলোর কারণে তাকে কামিয়াব বলা হবে না এবং কিয়ামতে সে কখনোই নিজেকে কামিয়াব এবং সফল কাম মনে করবে না। আর একজন মানুষ দুনিয়াবী জিন্দগিতে কষ্টের মধ্যে আছে, কোনো আশা পুরা হয় না, কিন্তু তার জন্য যদি জান্নাতের ফয়সালা হয়ে যায় তাহলে সে ব্যক্তির এই দুনিয়ার ব্যর্থতা, দুনিয়ার কষ্ট
এইগুলো জান্নাতের নিয়ামতের সামনে কিছুই না, সব সে ভুলে যাবে। এই জন্য হাদিসের মধ্যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, ঘটনা বয়ান করা হয়েছে। যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে আরামে ছিল, কখনো কোনো কষ্টের মুখ দেখে নাই, কষ্ট কাকে বলে মুখোমুখি হয় নাই, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আরাম আয়েশের মধ্যেই কাটিয়েছে, কিন্তু আল্লাহকে চেনে নাই, ইসলামের হুকুম হাকাম পালন করে নাই, এই লোককে যদি শুধুমাত্র জাহান্নাম থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসা হয়, এরপর তাকে জিজ্ঞেস করা হয় দুনিয়াতে কোনো আরাম আয়েশ তুমি দেখেছিলে, সে আল্লাহর কসম খেয়ে বলবে যে দুনিয়াতে আমি কোনো আরাম আয়েশ দেখিনি। আরেকজন লোক সবচেয়ে কষ্টে ছিল দুনিয়াতে, যত রকমের কষ্ট হতে পারে, কিন্তু দিনদার ছিল, আল্লাহওয়ালা ছিল, আমল করেনেওয়ালা ছিল। তাকে যখন জান্নাত থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসা হবে, জিজ্ঞেস করা হবে দুনিয়াতে কোনো কষ্ট ক্লেশ দেখেছো, সে আল্লাহর কসম খেয়ে বলবে দুনিয়াতে আমি কোনো কষ্ট দেখি না, সব ভুলে যাবে। এক মুহূর্ত জান্নাতের নিয়ামত, এক মুহূর্ত জাহান্নামের শাস্তি, এর সামনে দুনিয়ার আরাম, দুনিয়ার কষ্ট সব শেষ। যারা বুঝা গেল আসল সফলতা দুনিয়ায় টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হওয়ার মধ্যে না, আসল ব্যর্থতা দুনিয়াতে কষ্টের মধ্যে থাকা না, আসল সফলতা হলো যে ব্যক্তি জান্নাতের অধিকারী হয়ে গেল, আসল ব্যর্থতা যে ব্যক্তি জাহান্নামের অধিকারী হয়ে গেল। সুতরাং এইগুলোকে মাপকাঠি বানানো এটা মূর্খতা এবং জাহালত। এখানে আমরা ভুল করি, দুনিয়ার সবকিছু পেয়ে গেছে তাকে আমরা মূল্যায়ন করি, সম্মান করি, দামি মানুষ মনে করি, আর যারা দিন পেয়েছে কিন্তু গরিব অসহায় তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। সাহাবায়ে কেরামের চাইতে গরিব আর কি হতে পারে? সাহাবায়ে কেরাম তাদের জিন্দগিটা যেভাবে কাটিয়েছেন সব লাইনে কষ্ট, এর চাইতে গরিব আর কেউ ছিলই না। কিন্তু এই সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি সফল কাম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন এবং সকলের উপরে রাজি খুশি হওয়ার ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তো দুনিয়ার কষ্ট এটা যদি ব্যর্থতার মাপকাঠি হতো তাহলে সাহাবায়ে কেরামকে ব্যর্থ বলতে হতো, হতভাগা বলতে হতো, কিন্তু তারা সব চাইতে দামি মানুষ, সম্মানিত মানুষ। যে দুই আয়াত তেলাওয়াত করা হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলি বুঝিয়েছেন যে দুনিয়ার আসবাব পেয়ে যাওয়া এটা কামিয়াবি না, দুনিয়ার পদ পেয়ে যাওয়া এটা কামিয়াবি না, মূল কামিয়াবি সফলতা আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রেখেছেন ঈমান আনার পরে নেক আমল করার মধ্যে। আগে ঈমান আনতে হবে, এরপরে নেক আমল করতে হবে, অর্থাৎ ঈমানের দাবি পুরা করাটাই নেক আমল। ঈমান কি চাই? নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই, মিথ্যা থেকে বাঁচতে বলে, সুদ থেকে বাঁচতে বলে, ঘুষ থেকে বাঁচতে বলে। তো ঈমান যেগুলিকে চাই ওইগুলিকে সুন্নত তরিকা মতন পুরা করা, এটাকে বলা হয় আমলে সালেহ। এই দুই জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সফলতার কথা ঘোষণা করেছেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে ব্যক্তি ঈমান আনার পরে নেক আমল করলো, এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষের কোনো বৈষম্য নাই, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার ক্ষেত্রে উভয়ের সমান অধিকার। দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তারতম্য করেছেন, দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য, দুনিয়ার শৃঙ্খলা ঠিক রাখার জন্য পুরুষকে একটা দায়িত্ব দিয়েছেন, নারীকে একটা দায়িত্ব দিয়েছেন, উভয়ের কর্মক্ষেত্র আলাদা করে দিয়েছেন। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাককে রাজি করার ক্ষেত্রে, নেকি কামাই করার ক্ষেত্রে
নারী পুরুষের সমান অধিকার। এটা এখানে বলছে নারী হোক কিংবা পুরুষ হোক, ঈমান আনার পরে যে নেক কাজ করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি সুখের জিন্দেগি দান করব, সুখময় জিন্দেগি দান করব। হায়াতে তাইয়্যিবা, হায়াতে তাইয়্যিবা মানে সুখের জীবন। কাকে বলে সুখের জীবন? আরামের বিছানায় ঘুমানো না, 3 বেলা পেট ভরে খাওয়া না, সম্মান প্রতিপত্তির মালিক হয়ে যাওয়া না। সুখের জীবন জীবন বলা হয় যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এইটা পেয়ে সে খুশি, কোনো অভিযোগ নাই, কোনো শিকায়ত নাই, কোনো অধৈর্য হওয়া নাই। আচ্ছা, মানুষের লাখ লাখ টাকা মালিক, কোটি কোটি টাকা, কলকারখানা, কোনো অভাব নাই, কিন্তু তার যদি নাই নাই খায় খায় ভাব থাকে, পেরেশানি থাকে, টেনশন থাকে, এটাকে সুখের জিন্দেগি বলা যায়? আচ্ছা, রিক্সা চালায়, ঠেলা চালায়, কোনো টেনশন নাই, পেরেশানি নাই, স্ত্রী তার কথা শোনে, ছেলে মেয়ে দিনদার নামাজ কালাম করে, হ্যাঁ, সব আশা পুরো হয় না, কিন্তু তার ঘরটা কি? আরামের ঘর, আরামের সংসার। এটাকে বলা হয় জান্নাতি জিন্দেগি, জান্নাতি জিন্দেগির নমুনা। এটা হলো হায়াতে তাইয়্যিবা। টাকা পয়সা থাকা, সব চাহিদা পুরা হওয়া, এটা হায়াতে তাইয়্যিবা না, বরং চিন্তামুক্ত, আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস, সুন্নত তরিকা মতন আমল করে নির্ঝঞ্ঝাট জীবনযাপন করা, এটাকে বলা হয় হায়াতে তাইয়্যিবা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, আখিরাতে চিন্তা মুক্ত জীবন দেবেন, অর্থাৎ জান্নাতের অধিকারী বানাবেন। এটার ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিসের সাথে? 2 জিনিসের সাথে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ঈমান আনার পরে নেক আমল করলো। আগে ঈমান আনতে হবে, ঈমান আনার পরে নেক আমল করতে হবে। ঈমান কি জিনিস? আগে বারবার আলোচনা হয়েছে যে আমরা ঈমানে মুফাসসালের মধ্যে যে 7টা জিনিসের কথা পড়েছি, এই 7টা জিনিসের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সকলে পড়েছি, আমরা মুখস্থ করেছি, বাংলা তরজমাও শিখেছি। আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, ফেরেশতাদের উপর, কিতাবের উপর, নবীদের উপর, ভালো মন্দ তাকদীরের উপর, কিয়ামতের দিনের উপর, এবং এই জীবন শেষ না, আর এক জীবন হবে, আমাদেরকে উঠানো হবে, দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার পরে পুনরুত্থিত হওয়া। এই 7টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করা, এটাকে বলা হয় ঈমান। আর আমলে সালেহ, নেক আমল, ঈমান আনার পরে ঈমানের দাবি আমার নিকট কি? ঈমান কি চায়? ঈমান চায় আমি যেন আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম মেনে চলি এবং আল্লাহ পাকের হুকুমগুলোকে রসুলের তরিকা মতন পুরা করি। এটা ঈমানের দাবি। তাহলে এক কথায় বলা যায় যে মুসলমান হওয়া 2 জিনিসের নাম, যে ঈমান আনলো এবং নেক কাজ করলো। ঈমান মানে এই 7 জিনিসের উপরে ঈমান আনা। এর কোনো একটার মধ্যে যদি ত্রুটি থাকে, দুর্বলতা থাকে, সংশয় থাকে, সন্দেহ থাকে, তাহলে সে ব্যক্তি ঈমানদার না। ঈমান আনলো, মুসলমান কিংবা মুমিন নাম ধারণ করলো, এখন ঈমানের দাবি, ঈমানের তাকাজা হলো ঈমান যা চায় এটাকে পুরা করতে হবে রসুলের তরিকা মতো। ইচ্ছা মতন করলে হবে না। ঈমানের দাবি পুরা করতে যে কোনো ব্যক্তি যখন তার উপরে আল্লাহ তাআলার অর্পিত হুকুমকে আল্লাহ রসুলের তরিকা মতন পুরা করবে, তো ওই জিনিসটা যদি একান্তই ব্যক্তিগত হয় তবুও তার জন্য নেকি লেখা হবে। আর যখন রসুলের তরিকা থাকবে না, তখন যদি নামাজের মতো গুরুত্বপূর্ণ আমল করে, এর জন্য গুনাহ লেখা হবে। দোনোটা হাদিসের মধ্যে বলা হয়েছে। একান্তই ব্যক্তিগত কাজ আল্লাহ রসুলের তরিকা মতো সম্পাদন করেছে, তার আমল নামায় নেকি লেখা হবে। যেমন পেশাব পায়খানা করা একান্তই ব্যক্তিগত কাজ, কোনো ইবাদত না, কিন্তু এটাকে যদি সুন্নত তরিকা মতন করা হয় তাহলে এটাও একটা নেক আমল হয়ে যাবে,
এর বিনিময়ে তার আমল নামাজ সমৃদ্ধ হবে। আবার নামাজ একটা ইবাদত, এই নামাজ যদি কেউ মন গড়া পদ্ধতিতে পড়ে, সুন্নত তরিকার মতন না পড়ে, এই নামাজ পড়ে কোনো নেকি পাওয়া যাবে? পুরাতন কাপড়ের মতন গুটিয়ে ওই ব্যক্তির মুখের উপরে নিক্ষেপ করা হবে যে আল্লাহ থেকে বরবাদ করেন, যেমন তুই আমাকে নষ্ট করবি। তাহলে বোঝা গেল ইবাদত হওয়ার জন্য সুন্নত তরিকা মতন চলা শর্ত। আবার ব্যক্তিগত কাজ এইগুলিও ইবাদত হওয়ার জন্য সুন্নত তরিকা মতন সম্পাদন করা জরুরি। সুন্নত তরিকা যদি না থাকে তো নামাজও ইবাদত হবে না, রোজাও ইবাদত হবে না। যেমন হাদিসের মধ্যে বললাম, যারা রুকু সিজদা ঠিক মতন করে না, কাকের মতন ঠোকর মারে, এদেরকে বলা হয়েছে সবচেয়ে বড় চোর। যে নামাজের মধ্যে চুরি করে একে বলা হয়েছে বড় চোর। আবার যে ব্যক্তি পেশাব পায়খানা, ঘুম, খাওয়া এগুলো সুন্নত তরিকা মতন করলো, একে বলা হয়েছে নেক আমল করেনেওয়ালা। ছোট ছোট আমলের দ্বারা আল্লাহ তাআলা খুশি। তো এক নম্বর আমাদেরকে এই ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ তাআলা কামিয়াবি এবং সফলতা রেখেছেন ঈমান আর নেক আমলের মধ্যে। দুই জিনিস সমান সমান পাওয়া যেতে হবে। আচ্ছা, ঈমান আনলো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলো, মুসলমান নাম ধারণ করলো, আব্দুর রহিম, আব্দুল করিম নাম ধারণ করলো, কিন্তু আমলের ধার ধারে না। এরকম অনেক লোক আছে না, নামে মুসলমান, জুমার দিনও দেখবেন খুতবা হচ্ছে, নামাজ হচ্ছে, রাস্তার মধ্যে, বাসে, গাড়িতে কত মানুষ দোকান খুলে বসে রয়েছে, বিল্ডিং এ কাজ করেছে, শ্রমিকরা রং করেছে, প্লাস্টার করেছে, নামাজ নেই। এরকম বহু লোক আছে। এরা মনে করে আমি যখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুখে আমার কালেমা উচ্চারিত হয়েছে, তো আল্লাহ তো আমাকে মাফ করেই দেবেন। অথবা কেউ মনে করে আমি পরে তওবা করে নেব। এগুলো শয়তানের ধোঁকা, এটা শয়তানের ধোঁকা। ওই সুযোগ আমার আপনার জীবনে নাও আসতে পারে যে এই মুহূর্তে আল্লাহর হুকুমগুলি পালন না করে পরে করব, এই আশায় ওটাকে পিছিয়ে দিলাম। সবার জীবনে সুযোগ আছে, আমল নাই, বেআমল। মুহূর্তের মধ্যে অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, বয়সও বেশি না, তার তো মনে আশা ছিল তওবা করব, পরে ঠিক হয়ে যাব, আমল ঠিক করে নেব, করতে পারে না। তো ঈমানের পরে যখন নেক আমলও থাকবে, এই দুইটা মিলে একজন মানুষ হলো পাক্কা মুসলমান। যে শুধু ঈমানের দাবি করলো কিন্তু নামাজ কালাম নাই, পর্দা পুশিদা নাই, রোজার মাসেও কত লোক খেয়ে বেড়াতে থাকে, হোটেল খোলা, খাচ্ছে প্রকাশ্যে, এরা হলো আধা মুসলমান। এর সাথে সাথে যে ব্যক্তি ঈমানের দাবি পুরা করে নেক আমল করলো, অর্থাৎ সুন্নত তরিকা মতন সমস্ত কাজগুলি সম্পাদন করলো, এ হলো পাক্কা মুসলমান। দুই জিনিস মিলে সে মুসলমান হবে। আর এই দুই জিনিসের উপরে আল্লাহ তাআলা কামিয়াবির ওয়াদা করেছেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী কিংবা পুরুষ ঈমান আনার পরে যে নেক কাজ করলো, আমি তাকে সুখের জিন্দেগি দান করব, সুখময় জিন্দেগি দান করব, এবং সে যে আমল করেছে এই আমলের প্রতিদান অনেক গুণে তাকে আমি বৃদ্ধি করব। সুতরাং আমাদের অন্তরে এই কথাটা বসিয়ে নিতে হবে যে আল্লাহ তাআলা প্রকৃত কামিয়াবি এবং সফলতা কিসের মধ্যে রেখেছেন? ঈমানের পরে আমলের মধ্যে রেখেছেন। ঈমানও লাগবে, আমলও লাগবে। 18 পারার মধ্যে একটা আয়াত আছে সূরা নূরের মধ্যে, ওই আয়াতটা তো গুরুত্বপূর্ণ। সেটা হলো ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে
এবং নেক আমল করেছে, তাদের জন্য আমি আল্লাহ ওয়াদা করছি যে তাদেরকে জমিনের মধ্যে খেলাফত দান করব, হুকুমত দান করব, রাষ্ট্র ক্ষমতা দান করব, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, অর্থাৎ সুন্নত তরিকা মতন জীবনযাপন করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরের জিন্দেগিতে সাহাবায়ে কেরাম পিছনে মেহনত করেছেন, তাদের ঈমান তৈরি করেছেন। 13 বছরের মধ্যে প্রথম 10 বছরে কোনো হুকুম হাকাম আসে নাই, মানুষের দিল তৈরি হয়ে রয়েছে। আল্লাহ তাআলার হুকুম মানার যোগ্যতা পয়দা হতে রয়েছে। 10 বছর পরে যে প্রথম আয়াত নাজিল হলো, নামাজ ফরজ হওয়ার ঘোষণা হলো। মেরাজে গেলেন, 10 বছর পরে নামাজ ফরজ হলো। এই 10 বছর তৈরি করা হয়েছে। তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম, হিসাব কিতাব, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, এইগুলো বারবার আলোচনা করে 10 বছরের থেকে তৈরি করা হয়েছে। যখন তৈরি হয়ে গেছেন, মানার যোগ্যতা পয়দা হয়ে গেছে, নামাজের হুকুম আসছে। মদিনা হিজরত করে আসছেন, অন্যান্য হুকুমগুলি আসছে, সাহাবা একরাম তাৎক্ষণিক মেনে নিয়েছেন, সব আমল আল্লাহ হয়ে গেছেন। আল্লাহ তাআলার ওয়াদা বাস্তবায়ন হয়েছে, যখন তোমরা ঈমান এনে নেক আমল করবে তো আমি তোমাদেরকে জমিনের মধ্যে খেলাফত দান করব। মদিনায় আসার পরে যখন হুকুমগুলি আসলো আমলের, সাহাবা একরাম এগুলোকে পরিপূর্ণ বাস্তবায়ন করলেন। আল্লাহ তাআলা তাদেরকে বিনা ভোটে, বিনা নোটে, বিনা মিছিলে কি করেছেন? মদিনা নামক রাষ্ট্রে ইসলামী হুকুমত দিয়ে দিয়েছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, তোমাদের মধ্যে যারা ঈমান এনে নেক আমল করলো তাদের জন্য আমি আল্লাহর ওয়াদা, জমিনের মধ্যে আমি তাদেরকে খেলাফত দিয়ে দেব। এখানে আমরা ভুল করি, ঈমানের বেলায় ত্রুটি, কিন্তু মনে করেছি ভোটে গেলে ভোট পেয়ে নেতা হয়ে যাব, ইসলাম হুকুমত কায়েম হয়ে যাবে। অনেক লোক এই দিবা স্বপ্নের মধ্যে লিপ্ত। আমলে পরিবর্তন করার কোনো খবর নেই, ব্যক্তিগত জীবনে পরিবর্তন নাই, পারিবারিক জীবনে পরিবর্তন নাই, ছেলে মেয়ে বিয়ে বাচ্চার মধ্যে দিন নাই। এরা ইসলামী হুকুমত কায়েম করার জন্য মাঠে নেমে পড়েছে, মনে করছে ভোট হলেই ব্যাস আমরাই ক্ষমতায়। আল্লাহ তাআলার ওয়াদা, ক্ষমতা তোমাদেরকে দেওয়া হবে কিসের সাথে? আমলের সাথে। আমল নেই। ডাক্তার, প্রফেসর, দাড়ি কাটা মানুষ, বেপর্দা, এরা খেলাফত কায়েম করতে চায়, ইসলামী হুকুমত কায়েম করতে চায়, আমলের কোনো খবর নেই, এটা সম্ভব না। এখন নামাজ পড়ে না, বসে রয়েছে এই আশায় ইসলামী সরকার আসবে আর হুকুম দেবে, আমরা সুরসুর করে নামাজ পড়তে চলে যাব। এখন পর্দা করে না, ইসলামী হুকুমত হবে, সরকারের হুকুম দেবে, পর্দা করা শুরু করে দেবো। আল্লাহর হুকুমের গুরুত্ব যার অন্তরে নাই, আল্লাহর বিশ্বাস পরিপূর্ণ যার অন্তরে নাই, হ্যাঁ, মুসলমান দাবি করে 90% লোক নামাজ পড়ে না, মুসলমান দাবি করে 90% মহিলারা পর্দা করে না, এখানে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে আর রাতারাতি সব পর্দাওয়ালা হয়ে যাবে, রাতারাতি সব নামাজি হয়ে যাবে, হবে? এটা হবে না, কোনো দেশে হয় নাই, হলেও টেকে নাই। মিশরে হয়েছিল, কয়দিন টিকেছে? 1 বছরের মধ্যে শেষ। তুরস্কে হয়েছিল, 1 বছরও টিকতে পারে নাই। মানুষের দিল তৈরি হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল তৈরি করেছেন, 10 বছর মেহনত করেছেন, দিল তৈরি হয়েছে, নিজের জীবনে পরিবর্তন এনেছেন। এরপরে মদিনায় আসছেন, ইসলাম হুকুমত কায়েম হয়ে গেছে। ইসলামী হুকুমত ভোটের দ্বারা কায়েম হয় না, নোটের দ্বারা কায়েম হয় না, আন্দোলনের দ্বারা কায়েম হয় না। এটা আসে প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজের জীবনে পরিবর্তন আনার মাধ্যমে। সবাই যদি পরিপূর্ণ দিনদার হয়ে যায় তো আলাদা হুকুমতের কি দরকার? বাস ইসলাম কায়েম হয়ে গেছে। নিজের জীবনে ইসলাম, নিজের পরিবারে ইসলাম, নিজের সমাজের মধ্যে ইসলাম, এখানে কায়েম করতে তো আর কোনো ভোট টোট লাগে না। নিজের জীবনে পরিবর্তন আনতে কোনো ভোট লাগে? নিজের পরিবারকে পর্দার মধ্যে রাখতে, ছেলে মেয়েকে নামাজি বাড়ানোর জন্য কোনো ভোট লাগে? এটা আমরা করে দেখাই, বাকিটা আল্লাহ তাআলার হাতে। যেটা আমার দায়িত্বে আছে, আমার হাতে আছে, ওইটা আমি করব, বাকিটা আল্লাহ তাআলা পুরা করে দেবেন।
এই জন্য দুটো জিনিস মনে রাখতে হবে। এক নম্বর হলো আল্লাহ তাআলা কামিয়াবি এবং সফলতা রেখেছেন কিসের মধ্যে? আমলের মধ্যে। এখানে আমরা এসে ভুল করি, আমলকে পিছনে ফেলে রাখি, তদবির এবং কৌশলের দিকে যাই। বিভিন্ন কৌশল এবং বিভিন্ন তদবির অবলম্বন করে কামিয়াবি অর্জন করতে চাই, আমলের দিকে ধাবিত হই না। তো আমলের মধ্যে পরিপূর্ণ উঠতে হবে, যেটা আমার ক্ষমতায় আছে। 2 নম্বর, এই ইয়াকিন রাখতে হবে যে আমাদের আমল যখন ঠিক হয়ে যাবে, প্রত্যেকটা কাজ যখন সুন্নত তরিকা মতন হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেলাফত দিয়ে দেবেন, ইসলামী শাসন ব্যবস্থা দিয়ে দেবেন। যেমন নাকি মদিনায় আসার পরে সেখানে প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল। আমলে সালেহ কাকে বলে? নেক আমল, যেটা বারবার বলা হচ্ছে। ঈমান আনার পরে নেক আমল। নেক আমল হলো আল্লাহ তাআলার যে হুকুমগুলি আমাদের উপরে আছে, দুনিয়াবি হোক অথবা দ্বীনি হোক, এই হুকুমগুলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন পুরা করা। এমন কোনো কাজ নাই যেখানে নবীজির তরিকা নাই। এই জন্য ইসলাম পরিপূর্ণ ধর্ম, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার মনোনীত একমাত্র ধর্ম। আর কোনো নতুন ধর্মের দরকার নাই, নতুন নবীর দরকার নাই, নতুন কিতাবের দরকার নাই। পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দিয়ে দিয়েছেন। কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে কোনো অবস্থার সম্মুখীন আমরা হই, যদি ইসলামী সমাধান তালাশ করতে চাই তো পেয়ে যাব। কোরআন এবং হাদিসের মধ্যে মূল নীতিগুলি এমনভাবে দেওয়া হয়েছে যে সমস্ত ঘটনার সরাসরি উল্লেখ কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, কিন্তু মূল নীতি এমন বয়ান করা হয়েছে, ওই মূল নীতি সামনে রাখলে আমি এই সমস্যার সমাধান পেয়ে যাব। এখনকার আধুনিক যুগে কত রকমের নতুন নতুন সমস্যা আসে, ব্যবসা বাণিজ্যের মধ্যে কত নতুন নতুন তরিকা পয়দা হয়, এটা হালাল কি হারাম, জায়েজ কি না জায়েজ, সাধারণ মানুষ পেরেশান হয়ে যায়। ওলামায়ে কেরাম যখন বসেন, গবেষণা করেন, তখন এগুলো সমাধান বেরিয়ে আসে। যদি সমাধান না বেরোতো, তাহলে নতুন ধর্মের দরকার ছিল, নতুন কিতাবের দরকার ছিল। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য আমি দ্বীন হিসাবে মেনে নিলাম। সুতরাং যা কিছু দরকার আপনি শুধু জিজ্ঞেস করলেই হবে উলামায়ে কেরামের নিকট যে এটার কি সমাধান। একজন না পারুক আরেকজনে পারবে, আরেকজনে না পারুক আরেকজনে পারবে, চিন্তা ফিকিরের মাধ্যমে ফলাফল বেরিয়েই আসবে। এটা হলো কৃতিত্ব এবং ইসলামের বৈশিষ্ট্য। যা যা সমস্যা আসছে এখন, এই সবগুলো যদি সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ থাকতো, হাদিসের মধ্যে উল্লেখ থাকতো, তো 1400 বছর ধরে কত সমস্যা আসছে, কোরআনকে এটুক থাকতো? বিশাল গ্রন্থ যদি মুখস্থ করতে কেমনে। আবার যে জিনিসগুলো ঘটে নাই, ওইগুলির হুকুম যদি 1400 বছর আগে বয়ান করে দেওয়া হতো, তাহলে লোকেরা উপলব্ধি করতে পারতো প্লেনের মধ্যে কেমন নামাজ পড়তে হবে। যদি 1400 বছর আগে বলা হতো তো প্লেন কি জিনিস এটা বুঝতে বুঝতে তো জীবন শেষ, তখন তো প্লেনই নেই। যদি বলা হতো কোরআনের মধ্যে যে প্লেনে নামাজ পড়া যায়, আর প্লেন কি জিনিস এটা কেমনে বুঝাবে? যারা প্লেন দেখে নাই বুঝবে কেমনে? ট্রেন এর হুকুম যদি বয়ান করা হতো, মানুষের বুঝতে পারত? এমন শব্দ ব্যবহার করা হয়েছে যে যখন কোরআন নাজিল হয়েছে তখনকার লোকেরাও ঠিক ঠিক বুঝতে পেরেছেন। এরপরে যত দিন চলে যাচ্ছে, জটিল থেকে জটিল অবস্থা হচ্ছে, তো আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের মধ্যে একদল উম্মতকে, একদল উলামাকে ওইভাবে এলেমের পরিপক্কতা দান করেছেন, কোরআন হাদিসের পারদর্শিতা দান করেছেন, যে উলামায়ে কেরাম বসবে, যে কোনো সমস্যার সমাধান বেরিয়ে আসবে। তাৎক্ষণিক হয়তো হবে না, 3 দিন লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, 1 মাস লাগতে পারে,
কিন্তু সমাধান ছাড়া থাকবে না, সমাধান বের হয়ে যাবে। আর এই জন্যই সাধারণ লোকের জিম্মাদারি দেওয়া হয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানো না এটা যারা জানে অর্থাৎ উলামায়ে কেরামের নিকট জিজ্ঞেস করে করে আমল করো। উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকতে বলা হয়েছে। যেটা আমি বুঝি না, কোরআনের তরজমাই পারি না, তাফসীর বুঝতে দূরের কথা। অনেক লোক আছে এদের কাছে কোনো মশলা বললে যে মশলাটা তার নীতির বিরোধী বা সে যে মতাদর্শ অবলম্বন করে ওইটার পরিপন্থী, এখন সে জিজ্ঞেস করে কোরআনের কোন আয়াতে আছে, কোন কোরআনে আছে, দলিল চায়। তা দলিল চাওয়ার আগে দলিল বুঝার মতো যোগ্যতা লাগবে না? তাকে যদি কোরআনের আয়াত খুলে দেওয়া হয় যে এখানে আছে পড়ে নাও, কিছু বুঝতে পারবে? সাধারণ লোকের জন্য দলিল চাওয়া নিষেধ। উলামায়ে কেরামকে মাসলা জিজ্ঞেস করবে, উলামায়ে কেরাম দলিলের আলোকেই বলে থাকেন। তাদের উপরে আস্থা রেখে তাদের কথাকে বিশ্বাস করে ওটার উপরে আমল করতে হবে, দলিল চাওয়া যাবে না। দলিল চাওয়া এটা একটা অহংকার এবং মূর্খতার আলামত। যদি আপনাকে দলিল দেওয়াই হয় আপনি কেমনে বুঝবেন বলে মশলাটা কোরআন শরীফের অমুক আয়াত দ্বারা প্রমাণিত, আপনার সেটা বুঝার কি ক্ষমতা? সই করে পড়তে পারেন না। কোন কোরআনে আছে, কোন সূরার মধ্যে আছে, এরকম লোকেরা দলিল চায়। এভাবে দলিল চাওয়া হয় না। নিয়ম হলো কোনো মশলা জিজ্ঞেস করলেন, আপনাকে মশলা বলে দেওয়া হলো, এখন আমল করতে হবে। যদি এমন হয় যে প্রতিপক্ষের সাথে যে বিতর্ক হচ্ছে তাদেরকে দলিল দেখাতে হবে, তখন আপনি আলেমদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে এটা দলিল বলে দিলে ভালো হয়, এটা অমুক জায়গা বলতে হবে। কিন্তু স্বাভাবিক অবস্থায় আমার ব্যক্তিগত আমল করার জন্য যে মশলাগুলি শুনবো, যেহেতু ওই সম্পর্কিত দলিল বুঝার মতন যোগ্যতা আমার নাই, এজন্য দলিল তালাশ না করে কোন হাদিসে আছে, কোন কিতাবে আছে, এগুলো জিজ্ঞেস না করে ওই আলেমের কথার উপরে আস্থা রাখা। আর এই জন্যই যার তার কাছে মশলা জিজ্ঞেস করা নিষেধ। সবার কাছে জিজ্ঞেস করা যাবে না। যার ব্যক্তিগত আমল সহি না তার কাছে মশলা জিজ্ঞেস করা যাবে না। যে হাদিস আমরা পড়ি, এই হাদিসগুলি সংরক্ষণ করা হয়েছে, সাহাবা একরাম মুখস্থ করেছিলেন। এরপরে তাবেঈদের যুগ আসলো। তাবেঈ বলা হয় যারা সাহাবীদেরকে দেখেছেন, নবীকে দেখেন নাই। তারা সাহাবীদের নিকট এসে এই হাদিস সংগ্রহ করতেন, সরাসরি হাদিস শুনতেন, হাদিস লিখে রাখতেন। এইভাবে হাদিসের সংকলন শুরু হয়। এক মুহাদ্দিস উনি খবর পেলেন যে অমুক এক মুহাদ্দিস অনেক দূরে, তার নিকট এই হাদিসটা আছে একেবারে সংক্ষিপ্ত সনদে। হাদিসের মধ্যে সনদ লাগে। সনদ কি, কে কার থেকে শুনল? যেমন বলা হয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কাযা। হযরত আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই জিনিসটা। এখন আবু বকর হযরত আবু হুরায়রা সরাসরি নবীর নিকট শুনেছেন। হযরত আবু হুরায়রার নিকট ওনার ছাত্র সাঈদ ইবনে মুসাইয়্যিব শুনেছেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব ওনার ছাত্র শুনেছেন। ইনার থেকে ইনি, ইনার থেকে ইনি, ইনার থেকে ইনি, ইনিকার থেকে নবীজির থেকে। এই যে সূত্র পরম্পরা, এটাকে কি বলা হয়? সনদ বলা হয়। সনদ। এই সনদের মাধ্যমে হাদিস আসে। মুহাদ্দিসিনে কেরাম এই সনদগুলিকে যাচাই করেছেন। যার যার নাম বলা হলো তার ব্যক্তিগত যেমন জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, সামাজিক জীবন কেমন ছিল, লেনদেন কেমন ছিল, শেষ বয়সে কি অবস্থা হয়েছিল, মাথায় কোনো সমস্যা হয়েছিল কিনা, শিক্ষাকতা ভুলে গিয়েছিল কিনা, এই প্রত্যেকটার বর্ণনাকারীর জীবনী সংরক্ষিত আছে, লক্ষ লক্ষ। এই সকলের জীবনী যাচাই বাছাই করে যদি নিষ্কণ্টক পাওয়া যায় তখন হাদিসটাকে গ্রহণ করা হয়। আর যদি কারো মধ্যে কোনো সন্দেহ পাওয়া যায়, কখনো মিথ্যা কথা বলেছে, কখনো কাউকে ফাঁকি দিয়েছে, তাহলে তারা গ্রহণ করা হয় না। তো এক মুহাদ্দিস হাদিস সংগ্রহ করার জন্য আর এক মুহাদ্দিসের কাছে গেছেন যে উনি হাদিসটা জানেন। তো যে দেখেন
ওই মুহাদ্দিস সাহেব যিনি হাদিস বর্ণনা করবেন তার ঘোড়াটা হাত থেকে ছুটে গেছে, তো তিনি ঘোড়াটাকে ধরার জন্য ডাকছেন, ঘোড়াটা ধরা দিচ্ছে না, তো থলে নিয়ে, ঘোড়ার গলার মধ্যে থলে ঝুলানো থাকে, ওর মধ্যে ছোলা থাকে, ভুসি থাকে, এইগুলো ঘোড়া খায়, তো উনি থলে ধরে ঘোড়াকে ডাকছেন। ভাবটা এমন যে থলের মধ্যে কি আছে, খোরা কি আছে, আসলে পাবে। তো ওটা দেখে ঘোড়া চলে আসছে, উনি খপ করে ঘোড়াটাকে ধরেছেন। যখন ঘোড়াটাকে ধরলেন, ঘোড়া তো খাওয়ার লোভে আসছে, এখন দিতে হবে না, তো ওটা দেয় না। তো যে আর এক মুহাদ্দিস হাদিস সংগ্রহ করার জন্য আসছেন, উনি জিজ্ঞেস করলেন, ঘোড়া তো ধরে ফেললেন, তাহলে খাবার দেন। থলে দেখাচ্ছিলেন, উনি বললেন থলের মধ্যে তো খাবার নাই, এটা তাকে ধরার জন্য কৌশল অবলম্বন করা হয়েছে। তো তার এই অপকৌশলে উনি তারপরে ভক্তি হারিয়ে ফেললেন, তার কাছ থেকে হাদিস গ্রহণ না করে ফেরত আসে। যে লোক অবলা জন্তুকে ধোকা দিতে পারে, সে নবীজির নামেও ধোকা দিতে পারে। হাদিসটা গ্রহণ করেননি, এগুলো দলিল। এখন আপনাকে আমলের কথা বলা হলো, আপনি দলিল চেয়ে বসে রয়েছেন, দলিল কি? তো এগুলো বোঝার মতো যোগ্যতা আছে? কোন রাবির কি অবস্থা, হ্যাঁ, হাদিসের কি মান, যখন বোঝার মতো যোগ্যতা নাই, তো দলিল চাওয়া দরকার নাই। আর এই জন্য এমন লোকের কাছে মাসলা জিজ্ঞেস করতে হবে যার এলেমের উপরে, আমলের উপরে আস্থা আছে, যার তার কাছে জিজ্ঞেস করলে হবে না। আর এই জন্য ইউটিউবের বয়ান শোনা নিষেধ, ওখান থেকে মশলা জানা নিষেধ। কেন? যারা বয়ান করেছে অনেকের সম্পর্কে আপনি জানেন না, কেমন আলেম, কোন শ্রেণীর আলেম, কোন দলের আলেম, শিক্ষাগত যোগ্যতা কি, ব্যক্তিগত আমল কেমন, নামাজ করে কিনা, এগুলো কিছুই জানি না। আমরা চটকদার বয়ান শুনে সন্দেহের মধ্যে পড়ে গেলাম। আজকে বহু মানুষ ইউটিউবের বয়ান শুনে শুনে নিজের ইমানকে নষ্ট করেছে, আমলকে নষ্ট করেছে। একজন শিক্ষক ফোন করেছে, কোচিং করায়, বলে আমার কোচিংয়ে ছেলে মেয়ে যারা আসে 90% দেখি ওই আহলে হাদিসদের মতো নামাজ পড়ে। আহলে হাদিস না, বাপ মা সব হানাফি, ওরা নামাজ পড়ে। কেন? জিজ্ঞেস করেছে, ইউটিউবে বয়ান শুনেছেন, কার বয়ান শুনেছে যে হাত তুলতে হয়, হাত এখানে জোরে আমিন বলতে হয়, বুকের উপর হাত বাঁধতে হয়, এইগুলো দেখে দেখে শুনে শুনে ওরা নামাজ শুরু করেছে। কোনো উস্তাদ ধরে নাই, কারো কাছে পড়ে নাই, ইউটিউবের বয়ান শুনে। এখন সেই মশলা কি, হাত কোথায় বাঁধতে হবে, আমিন জোরে না আসতে, এগুলো সমাধান কৃত সুরত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের জিন্দগিতে বিভিন্ন আমল করেছেন, অনেক রকম আমল করেছেন, কিন্তু কোন আমলটা গ্রহণযোগ্য? যেটা মৃত্যু পর্যন্ত সর্বশেষ করেছেন এবং তারপরে সাহাবায়ে কেরাম ওই আমলটাকে আঁকড়ে ধরেছেন, এটা হলো আসল আমল। হাত তোলা বারবার ফেদাইন বলা হয়, এটা প্রথম যুগে করেছেন, পরে করেন নাই। জোরে আমিন বলা প্রথম যুগে করেছেন, পরে করেন নাই, এই জন্য সাহাবায়ে কেরাম পরে করেন নাই। এখন এই দলিলটা আমরা জানা নাই, একজন যে বয়ান করলো সেও কারো কাছে না শিখে এক এক হাদিসের কিতাব পড়ে, বলে হাদিসের মধ্যে আসে নবীজি জোরে আমিন বলেছেন, বুকের উপরে হাত বেঁধেছেন, আমারও করতে হবে। এখন হাদিসের মান কি, কতটুকু গ্রহণযোগ্য, সাহাবায়ে কেরাম হাদিসটাকে কোনভাবে গ্রহণ করেছেন, এটা না জেনে উনি বয়ান করে দিলেন। আর ছেলেমেয়েরা বয়ান শুনে তারাও কি করলো, বাপ মাজা করে এদের বিপরীত যে ব্যাস পণ্ডিতি শুরু করে দিয়েছে। এইভাবে বিভ্রান্তির মধ্যে চলে যাচ্ছে। এজন্য সরাসরি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে এদের কাছ থেকে মাসআলা জেনে আমল করতে হবে এবং এমন আলেমকে জিজ্ঞেস করতে হবে যার এলেমের প্রতি আপনার আস্থা আছে, যাতে করে দলিল জিজ্ঞেস করার প্রয়োজন না পড়ে। বাকি কোথাও বিতর্ক করার জন্য, কাউকে দেওয়ার জন্য যদি দলিলের প্রয়োজন হয়, তাহলে চাইতে কোনো অসুবিধা নাই। তো নেক আমল কাকে বলে? যখন আমলটা কি হবে, সুন্নত তরিকা মতন হবে। সুন্নত কাকে বলে? যে কাজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাময়িক করেন নাই, মাঝে মাঝে করেন নাই, বরং মৃত্যু পর্যন্ত স্থায়ীভাবে করে গেছেন, ওটাকে বলা সুন্নত। যেটা কখনো কখনো করেছেন, ছেড়ে দিয়েছেন, বা প্রথম দিকে করেছেন, এটা সুন্নত না, এটা হলো হাদিস, জীবনের এক সময়কার আমল। কিন্তু সুন্নত হলো যেটা মৃত্যু পর্যন্ত করেছেন এবং পরবর্তীতে সাহাবায়ে কেরাম করেছেন। এইভাবে যখন আমার আমলগুলো হবে, ওটাকে নেক আমল বলা হবে।
আর এই তরিকা মতন যদি আমি পেশাব পায়খানাও করি ওইটাও নেক আমল বলে গণ্য হবে, ঘুমাবো ওইটাও নেক আমল বলে গণ্য হবে, বিবাহ শাদী করবো ওইটাও নেক আমল বলে গণ্য হবে। আর এই তরিকা মতন যদি নামাজও না হয় তাহলে নামাজটাও কি হবে না, নেক আমল হবে না। হাদিসের মধ্যে বলা হয়েছে অনেক লোক নামাজ পড়ে কিন্তু এই নামাজ তার মাথার আধাত উপরে ওঠে না। কাপড় যেমন পুরাতন হয়ে গেলে গুটিয়ে ফেলে দেওয়া হয়, এই নামাজটাকে পুরাতন কাপড়ের মতন গুটিয়ে তার মুখের উপরে নিক্ষেপ করা হয়। নামাজ তার জন্য বদদুয়া করে যে আল্লাহ তোকে ধ্বংস করেন, যেমন তুই আমাকে নষ্ট করিস। নামাজ বদদুয়া করে। এই জন্য আমরা প্রত্যেকটা আমল সুন্নত তরিকা মতন করার জন্য চেষ্টা করব। কোন আমলের মধ্যে কি সুন্নত এ সম্পর্কে গ্রহণযোগ্য কিতাব পাওয়া যায়, এই কিতাব সংগ্রহ করে আমাদের প্রত্যেকটা আমল সুন্নত তরিকা মতন করার জন্য চেষ্টা করব। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি রেখেছেন, হায়াত তাইয়্যিবার ওয়াদা করেছেন। এটা আয়াতে বলা হয়েছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ঈমান আনার পরে আমলে সালেহ করলো, সুন্নত তরিকা আমলগুলো করলো, আমি তাকে হায়াত তাইয়্যিবা অর্থাৎ সুখের জিন্দেগি দান করব। দুনিয়াতেও হায়াত তাইয়্যিবা আর আখিরাতে জান্নাতে চলে গেলে তো পুরাটাই হায়াত তাইয়্যিবা, টেনশন মুক্ত জীবন। এটা আমলের সাথে সম্পর্ক। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে যখন আমাদের প্রত্যেকের আমল ঠিক হয়ে যাবে, এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী হুকুমতও দিয়ে দেবেন, এর জন্য আলাদা আন্দোলনও করা লাগবে না। এখন আমাদের আমলগুলি সুন্নত তরিকা হবে কেমনে? এই সুন্নত তরিকা মতন হওয়ার জন্য আন্দোলন করতে হবে। প্রত্যেকে যেন সুন্নত তরিকা মতন আমল করে, এর জন্য কি করতে হবে? আন্দোলন করতে হবে। আন্দোলনটা কি হবে? আন্দোলনটা হলো মানুষের ঘরে ঘরে যাওয়া, হাতে পায়ে ধরা, গায়ে মাথায় হাত বুলিয়ে তাকে বুঝানো, দিনের উপরে চলার জন্য, সুন্নতের মতো চলার জন্য, বিবিকে পর্দার মধ্যে রাখার জন্য, ছেলে মেয়েকে দিনদার বানানোর জন্য এটা বারবার মানুষের কাছে যেতে হবে। এটাই আন্দোলন। এই আন্দোলন না করে যেটা মিটিং মিছিল করলাম, লাখ লাখ লোক জমা হলো, মনে করলাম ব্যাস আমি তো এমপি হয়ে গেছি, আমি তো মন্ত্রী হয়ে গেছি, হবে এটা? মানুষের ঘরে ঘরে যেতে হবে। তাবলীগের নামে যে মেহনত চলে, এর উদ্দেশ্য এটা, মানুষের ঘরে ঘরে যে হাতে পায়ে ধরে মানুষকে দিনদার বানানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই করেছেন। আর বিদায় হজের সময় সাহাবা একরামকে নির্দেশ দিয়েছেন ফালিউবাল্লিগু মিনকুমুশ শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো আমার এই বাণীগুলি 23 বছরের এই পেগাম রিসালাতের আমানত, এটা তোমরা কি করো, যারা উপস্থিত নাই এদের নিকট পৌঁছে দাও। এই পৌঁছে দেওয়াটাকেই কি বলা হয়? তাবলীগ বলা হয়। এটা আপনি ব্যক্তিগতভাবে করেন, জামাতবদ্ধভাবে করেন, কিন্তু এর সাথে জড়িত থাকা এটা সকলের জন্য জরুরি। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ দিনদার হয়ে যায়, প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যায়, পর্দাওয়ালা হয়ে যায়, প্রত্যেকটা মানুষ জান্নাতে জানেওয়ালা হয়ে যায়। এই ফিকির অন্তরের মধ্যে পয়দা করা এটাও সুন্নতের একটা অংশ। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এই ফিকিরটাই ছিল যে প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে যাবে। আমার আপনার অন্তরে যদি ওই ফিকিরটা না আসে, তাহলে রসুলের সুন্নতের মধ্যে আসলো? সুন্নত রসুলের তরিকা উম্মতকে জাহান্নামে যেতে দেখে ব্যতীত হওয়া, অন্তরের মধ্যে রক্তক্ষরণ হওয়া, এটা যদি না হয়, নিজের আমল নিয়ে খুশি, কৃষক চাষবাস করে যাচ্ছে, কর্মচারী কাজ করে যাচ্ছে, ব্যবসায়ী ব্যবসা করে যাচ্ছে, নামাজের টাইমে নামাজ পড়ছে, উম্মতের কি হলো, জান্নাতে গেল না জাহান্নামে গেল, এইগুলো দেখে কোনো মাথা ব্যথা নাই। সে মনে করে আমি একা জান্নাতে গেলেই হবে। তো নিজের ব্যক্তিগত আমল দ্বারা এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি উম্মতের মধ্যে পরিবর্তন আনার জন্য চেষ্টা না করে, ফিকির না করে। এবং এই পরিবর্তনের চেষ্টাটা প্রত্যেকে শুরু করতে হবে নিজের ব্যক্তিগত জীবন থেকে, আমার মধ্যে পরিবর্তন। এরপরে ঘরের মধ্যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে ধাপে ধাপে উম্মতে মুহাম্মাদি, বিশ্বনবী, বিশ্ব উম্মত, আমাদের ফিকির হবে সারা বিশ্ব। নিজের ঘর না, নিজের শরীর না, নিজের মহল্লা না, সারা দুনিয়াতে ফিকির হবে। এখানে বসে ফিকির করব, যদি হায়াতে না কুলায়, আল্লাহ তাআলা তৌফিক না দেন, আমি যেতে না পারি মানুষের ঘরে ঘরে, কিন্তু ফিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকি আমাকে দিয়ে দেবেন।
ফিকিরের দাম অনেক। এই ফিকির নিয়ে অল্প সময় দিনের মজলিসে বসা 60-70 বছর বেরিয়া ইবাদতের চাইতে উত্তম। সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন আনা, আমলের মধ্যে পরিবর্তন আনা, আমলের পরিমাণকে বৃদ্ধি করা, 11 মাসে যে ত্রুটি হয়েছে এই ত্রুটিকে দূর করার জন্য জান তোড় মেহনত করা রমজানে, এটা আমাদের ইমানি দায়িত্ব। অন্য 11 মাসের মতন রমজান মাসটাও হেলায় খেলায় অলসতার মধ্যে গাফলাতির মধ্যে পার হয়ে গেল। অন্য সময় ফাঁক পেলে মোবাইল নিয়ে বসি, ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে চলে যায়। এখনও সময় কাটানোর জন্য মোবাইল নিয়ে বসে গেলাম। তো মোবাইল নিয়ে বসা মানে চোখের গোনা, কানের গোনা, মুখের গোনা, সমস্ত গোনাগুলো একসাথে জমা হয়েছে। রমজানের চেষ্টা করবো কমপক্ষে মোবাইলের সমস্ত ফাংশন থেকে দূরে থাকার জন্য। আমার চোখ থাকবে কোরআনে, আমার চোখ থাকবে কিতাবে, মোবাইলের মধ্যে না। অনেকে মোবাইল দেখে দেখে কোরআন শরীফ পড়ে। যদি মসজিদে থাকে, পাশেই কোরআন শরীফ থাকে, তো কোরআন শরীফ হাতে নিয়ে পড়া এটা বরকতের কারণ মোবাইলের তুলনায়। হ্যাঁ, এমন কোনো জায়গা যেখানে কোরআন শরীফ নাই, মোবাইল থেকে পড়লাম, কিন্তু মসজিদের মধ্যে কোরআন শরীফ পড়ে রয়েছে, ধুলোবালি পড়ে যাচ্ছে, পড়ার লোক নাই, 2-4 জন যাও পড়ে, তাও মোবাইল দেখে পড়ে। এটা কোরআনের অবমাননা। মসজিদে এসে কোরআন নিয়ে বলবো, কোরআন খুলে বলবো, দেখে দেখে পড়বো, কোরআনের সাথে সম্পর্ক হওয়া, কোরআনকে বুকে লাগানো, সিনার মধ্যে লাগানো, মুখের মধ্যে লাগানো, এটা বরকতের কারণ, সৌভাগ্যের কারণ। মোবাইলে বললে এটা হবে? এই জন্য কোরআন দেখে দেখে তেলাওয়াত করা, কিতাবাদি সরাসরি দেখে দেখে তেলাওয়াত করা। এইভাবে আমরা রমজানে আমাদের আমলের পরিমাণকে বাড়ানোর জন্য এখন থেকে রুটিন তৈরি করি, কীভাবে রমজান মাসটা কাটাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগে থেকেই এই রমজান পাওয়ার জন্য উদ্গ্রীব থাকতেন, দোয়া করতে থাকতেন। আমার যদি দেরি নাই, অল্প কদিন আছে, এখন যদি রুটিন না বানাই তো ইবাদতের মধ্যে কাটানো মুশকিল। অন্য সময়ের তুলনায় এই মাসে দুনিয়াবি কাজকাম যেন আমার হালকা হয়, বেশি থেকে বেশি সময় যেন আমি কী করতে পারি, মসজিদে দিতে পারি, নামাজের মধ্যে দিতে পারি, তেলাওয়াতের মধ্যে দিতে পারি। এইভাবে কাটাবো এবং ইনশাল্লাহ আস্তে আস্তে রমজান মাস কীভাবে গুনাহমুক্ত কাটাবো, ইবাদতের মধ্যে কাটাবো, এটা আস্তে আস্তে আলোচনা হবে। আমাদের রমজান মাসেও তাফসীর চলে, আর 1 সপ্তাহ আছে রমজানের বাইরে। আগামী শুক্রবার তাফসীর হবে ইনশাল্লাহ। আগামী শনিবার থেকে পহেলা তারাবি হবে। কালকে শনিবারে পরের শনিবার পহেলা তারাবি, আর রবিবার থেকে পহেলা রোজা হবে ইনশাল্লাহ। তো রমজান মাসে আমাদের তাফসীর শনিবার জোহরের পরে হয়, অনেকে ছুটি থাকে, প্রতি বছর হয়ে আসছে। তো আমার ইনশাল্লাহ আগামী এই সপ্তাহে বুধবারে উমরা সফর আছে, আগামী বুধবার। এই জন্য আগামী শুক্রবার আমাদের খতিব সাহেব তাফসীর করবেন, ওদিন তারাবি নাই, শনিবার থেকে তারাবি হবে। রমজান শুরু হলে 1 শনিবার ছুটবে, এর পরের শনিবার থেকে ইনশাল্লাহ জোহরের পর থেকে আবার তাফসীর শুরু হবে। আমরা এখানে তো আসবোই, এর বাইরে বেশি বেশি তেলাওয়াত, নিজের থেকে তাফসীরের কিতাব পড়া, মারিফুল কোরআন চেষ্টা করব সংগ্রহ করে বেশি থেকে বেশি পড়ার জন্য। এবং ঘরেও যেন রমজান মাসে একটা তেলাওয়াতের পরিবেশ থাকে, তালিমের পরিবেশ থাকে, কিতাবাদি পড়ার পরিবেশ থাকে, মোবাইলের পরিবেশ, গুনার পরিবেশ, এটা যেন একেবারেই কমপক্ষে রমজানের জন্য বন্ধ থাকে। কেন? যেখানে নেকি যত বেশি, গুনাহ করলে গুনাহও বেশি। মসজিদে বাইরে মিথ্যা কথা বললেন, গুনাহ কম, ভিতরে বললেন গুনাহ বেশি। রমজান মাসে ইবাদতের মূল্য বেশি, আবার গুনাহ করলে গুনাহও বেশি। যত সম্ভব এই রমজান মাসে মিথ্যা, গীবত, চগলখুরি, গান বাজনা, চোখের হেফাজত, কানের হেফাজত, এই সবগুলো আমরা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।